মানুষে মানুষের সামনে হিসাব দিতে গেলে তাই পাউ কাঁপে, প্যান্ট বেঁচে যায় পেশাবে। মনে নাই আপনাকে? এই 15 বছরের আগে 2-3 বছর গেছে নোম্যান্স ল্যান্ড, নোম্যান্স বাংলাদেশ। কোন নির্বাচিত সরকারের বাংলাদেশ ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশ। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ। কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর মঈনুদ্দিন ছিল সহযোগী সেনা প্রধান। মনে আছে? এই 3 জনের কাছে জবাব দেয়া লাগছে 2 সব কয় দলের নেতা নেত্রীকে। আর এই 3 জনের কাছে জবাব দিতে যাইয়া সব কয়জন রমজান ছাড়াই এতেকাফে বসা লাগছে কিনা কোন? সব কয়টারে এতেকাফে বসাই দিয়েছে না জেলখানায়, ঠিক না? তো ফখরুদ্দিনের কাছে কি নামাজ রোজার হিসাব দেওয়া লাগছে? হজ যাকাতের হিসাব দেওয়া লাগছে? ঈমান আমলের হিসাব দেওয়া লাগছে? কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আলোচিত, বেশি আলোচিত হয়েছে, তন্মধ্যে অন্যতম বিষয় হলো তাকওয়া। পিরাই দেখবেন আয়াতের মধ্যে তাকওয়া। ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকু ওয়াত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কুরআন শরীফ পড়ি সব জায়গা ছড়ানো ছিটানো আছে তাকওয়া। তাকওয়া মানে খোদার ভয়। জোরে বলেন, তাকওয়া মানে খোদার ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো ভয় তার দুর্বল করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো ভয়তে তাকে দুর্বল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। এর তাফসীরি তরজমা হলো, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ, আখিরাতের নাম আলোর জগৎ। দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুরগেলমান দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না, দুনিয়ায় বসে কবরের শান্তি দেখা যায় না। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে দেখা যায় মর্দ মারা সর্বসর দর খাবেদা, মর্দ মারা সর্বসর দর খাবেদা, গশতে বেদারা কে রফত আজজাহা ফাসাউফা তারা ইদান কাশফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আমহমারু। অন্ধকার কেটে গেলে বোঝা যায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। রাতের বেলা ঝগড়া করো, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। আরে কয় না বেলা উঠার পরে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে কে গাধার পিঠে। দুনিয়ায় বসে পাল্লা দাও, আমরা হকের পর আছি তোমরা বাতিল, আমরা ন্যায়ের পর আছি তোমরা অন্যায়ের উপরে, আমরা সঠিক আছি তোমরা বেঠিক, আমরা ভালো আছি তোমরা মন্দ। এমন করে দুনিয়ায় ঝগড়া করতে পারো। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে কে আছো হকের পর কে আছো বাতিলের উপরে। কাজী মরার পরে হলো আলো জগৎ, দুনিয়া হলো অন্ধ জগৎ। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ভালো করে মনে রাখ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় পা, আল্লাহকে ভয় পা, আল্লাহকে ভয় পা। ইত্তাকুল্লাহ ভাই, ভয় তো আল্লাহরে পাই, ভাই আল্লাহরে ভয় পাও, ভয় পাওয়ার মতো না। হাক্কা তুকাতিহি, ভয় করবা আল্লাহকে ভয় করার মতো। তোমারে জিজ্ঞেস করলে সবাই এখন বলবে আমি আল্লাহকে ভয় করি। কথা বলেন, করেন কি করেন না? এই আল্লাহরে ভয় করেন কি করেন না? কিন্তু আল্লাহরে ভয় করি আংশিক। 100% আল্লাহর প্রতি যদি কের ভয় থাকে, যে আল্লাহর সামনে এদিক, আল্লাহরে ভয় করার কি মানে? আল্লাহ আমারে থাবাই দিয়ে কামড়াই খেয়ে ফেলবে? বাপরেও ভয় করি, সাপরেও ভয় করি। দুইজনের কি এক কারণে ভয় করি? সাপরে ভয় করি কামড় দেবে, বাপরেও কি কামড় দেবে সেই ভয়তে ভয় পাই। বাপরে তার সম্মান আর তার গাম্ভীর্য, তার বড়ত্বের কারণে ভয় পাই, তার সম্মানে ভয় পাই, তার প্রশাসনে ভয় পাই। আর সাপরে ভয় পাই দংশন করবে। আরে বাঘরেও ভয় পাই, জজরেও ভয় পাই। বাঘে যে কাজ করে জজে কি সেই কাজ করে? জজে শুধু কলম ঘুরে লিখে দেয় যাবজ্জীবন,
আর ফাঁসি আর বাগে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে। এক একজনের ভয়ের এক একটা দিক আছে। আল্লাহরে ভয় করবো, আল্লাহ নিজে নিজে হাতে কোনোদিন বান্দার একটা চড় থাপ্পড় মারবে না, আল্লাহ পাড়ায় মারবে না, আল্লাহ নিজেকে গায়ে চাবুক মারবে না, আল্লাহ কেউ ছুরি মারে না, জবাই করে না। আল্লাহরে ভয় পাবো কি? আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? মানুষের সামনে হিসাব দিতে যে তাই পারি না, কতক্ষণ মানুষের সামনে হিসাব দিতে গেলে তাই পাউ কাঁপে, প্যান্ট বেঁচে যায় পেশাবে। মনে নাই আপনাকে? এই 15 বছরের আগে 2-3 বছর গেছে নোম্যান্স ল্যান্ড, নোম্যান্স বাংলাদেশ। কোন নির্বাচিত সরকারের বাংলাদেশ ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশ। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ। কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর মঈনুদ্দিন ছিল সহযোগী সেনা প্রধান। মনে আছে? এই 3 জনের কাছে জবাব দেয়া লাগছে সব কয় দলের নেতা নেত্রীকে। আর এই 3 জনের কাছে জবাব দিতে যাইয়া সব কয়জন রমজান ছাড়াই এতেকাফে বসা লাগছে কিনা? কোন সব কয়টারে এতেকাফে বসাই দিছে না জেলখানায়? ঠিক না? তো ফখরুদ্দিনের কাছে কি নামাজ রোজার হিসাব দেওয়া লাগছে? হজ যাকাতের হিসাব দেওয়া লাগছে? ঈমান আমলের হিসাব দেওয়া লাগছে? 4 পয়েন্টের 1 পয়েন্টের হিসাব দেওয়া লাগছে। কিয়ামতে আল্লাহর সামনে 4 পয়েন্টে জবাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, 70 বছর হায়াত কোথায় কাটাইছো? আন শাবাবি ফিমা আবলা, যৌবন কালটা কেমন কাটাইছো? আন মালিহি মিনা ইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করে কোথায় খরচ করেছো? ওয়া মাযা আমিলা বিমা আলিমা, লেখাপড়া নিজে করেছো বা আলেমদের কাছ থেকে শুনেছো? যতটুকু শিখছো তারপর আমল কতটুকু করেছো? আল্লাহর সামনে 4 পয়েন্টে জবাব দেওয়া লাগবে। আর ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেওয়া লাগছে শুধুমাত্র 1 পয়েন্টে, মিনাই লাগতেছে বা ফিমা আনফাকা। গ্রামেতে আসলে ঢাকা চিকুন একটা আঙ্গুলির মতো, হঠাৎ করে 3 বছরে হুলে কলা গাছ হয়ে গেলে কিভাবে? ঠিক না? আঙ্গুল হুলে কলা গাছ হয়নি কিভাবে? তুই তো আসলি একটা সিরা স্যান্ডেল পাই দিয়ে, একটা সিরা পাশা সিরা একটা প্যান্ট পরি, একটা গেঞ্জি গাই দিয়ে, তুই এই 5 বছরের ভিতরে এই রোডে 10 খান গাড়ির মালিক হলি কিভাবে? এই একটা প্রশ্নে আটকে গেছে সব। আর বড় বড় বাঘা বাঘা রাঘব বলগুলো জেলখানায় ঢুকে গেছে। অনেকে হিজরত করে ইন্ডিয়া বিদেশেও চলে গেছে। কতক্ষণ না? মহাজেরে লন্ডন, মহাজেরে লন্ডন, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে সিঙ্গাপুর, বুজুর্গানে দিন পালাইছে। জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহু আকবার। তো আমার আপনার একটা প্রশ্নেরই জবাব আল্লাহ পাকের কাছে 4টি প্রশ্নের জবাব দিতে হবে। এই ভয়ে আমি আল্লাহরে ভয় পাইব। কতক্ষণ? হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলে, হুজুর আমরাও কি হিসাব দিতে যে বিপদে পড়ে যাব? আমরা তো আপনার ফ্যামিলির লোক, আমরাও কি হিসাব দিতে যা ধরা পড়ে যাব? হুজুর বলেন, আয়েশা হিসাব দিতে চেষ্টা করো না। কয়টা হিসাব না দিয়ে কি কোনো পাশে কোনা কাটি পলাই শরীরের কায়দা আছে নাকি? মানে তা যাবে না। দোয়া করো যেন বিনা হিসেবে পার হইতে পারো। মানহুস বা নৌকেশা, সেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে, সেই ধরা পড়ে যাবে, সেই বিপদে পড়ে যাবে, পার কেউ হতে পারবে না। যদি আল্লাহ তাআলা তার ইহসানে মাফ করে দেয়, আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। ও যুবক, যুবক আমার যুবক শোনা, তোরা যারা সাবালেগ হইছিস, যার যার সাবালেগের আলামত তো তার কাছে জানা আছে। এটা তোর বলে দেওয়া লাগে না যে তুমি কি কি কারণে সাবালেগ হইছো, এটা তুমি বোঝো সাবালেগ হইছো কিনা। যেদিন থেকে তুমি সাবালেগ হইছো সেই দিন থেকে তোমার আমলনামা তৈরি হয়েছে, তোমার নামে ফেরেশতা মোহরি তৈরি হয়ে গেছে। যা করতেছো হরকত সাকানাত, নাড়া চাড়া, উঠা বসা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ও আমার পর্দার আড়ালের মা বোনরা, রাত 12টার পরে কার সাথে ফ্রি টক টাইমে গল্প করিস, ওই সময় তো সব মানুষ ঘুমায় যায়, সাথে ফেরেশতারাও তো ঘুমায় যায়। আরে ঘুমায়, হ্যাঁ ঘুমায় না তো তারা ঘুমাবে না? হ্যাঁ, ফেরেশতারা লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু, ঘুমোয় না, সজাগ হয় না, সব সময় একালাত। সবাই ঘুমাই গেছে, এই ফাঁকে তুমি সুন্দর করে কানে ইয়ারফোন লাগায় গুনগুন করে সোলো কণ্ঠে বলতেছো, ফেরেশতারাও টের পাচ্ছে না, তাই নাকি?
মুখ থেকে বেরোনোর সাথে সাথে লেখা হয় কিনা? ওই সময় ভয় পাবা কাকে? গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে কথা, আল্লাহকে ভয় পাইয়া তিনটে কথা মনে রাখবেন। কয়টা? গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করা যাবে না, যাবে না, যাবে না। কয় না বুড়ো হইয়ে ভালো হবো। তুমি বুড়ো হবা কিনা তার ঠিক কি? এত বড় বিশ্ব রোড, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাচ্ছে, ওর ভিতরে হাজার হাজার মানুষ মরছে কি মরে নাই? কাজেই তুমি কয়দিন বাঁচবা তার ঠিক নাই। বুড়ো আর অপেক্ষা করো না, আজকের থেকে সিদ্ধান্ত নাও গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় পাইয়া তিনটে কাজ করবা। এক নম্বরে, যখন গুনাহ করো, যখন গুনার ভিতরে যাইতে যাচ্ছেন, তখন আপনি আপনাকে হিসাব করবেন যে আল্লাহ, আমি যে হালাতে গুনাহ করতেছি এই হালাতটা আল্লাহ দেখতেছে। কথা কয় না? আল্লাহ দেখে কিনা আমার এই হালাতটা? আল্লাহ, তুমি ল্যাংটা জিনা করতেছো, ওই ল্যাংটা আল্লাহ দেখতেছে। আল্লাহর সামনে তুমি কি করে মানুষের সামনে ল্যাংটা হও না? মানুষের সামনে ল্যাংটা হও না, আর আল্লাহর সামনে ল্যাংটা হইয়া মানুষের সামনে জিনা করো না, আল্লাহর সামনে জিনা করতেছো। ওই সময় তুমি মনের মধ্যে ভাববা যে আমাকে এই হালাতে আল্লাহ দেখতেছে, তাহলে তোমার ভিতরে আতঙ্ক আসবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু, এই কথা কই, এই কিছে কথা কবিতা এনে আছিস, যা উঠি যা, তোর কা টাকা নাই সারা সুখ খেয়ে বাদাম কি রেখে গিয়ে যা, আর নাই চুপ করে বসে থাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইখা অ্যারেস্ট করছে। কিসসা জানেন সবাই, আমি অল্প একটু বলবো, তাকওয়ার ঠুক বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাইকে নিয়ে গেছে জুলাইখা, ডাকলে তো যেতেই হবে, তার বাড়ি খায়। এবং ইউসুফ আলাইহিস সালামকে ছেলের মতো জানে, আর উনিও মায়ের মতো সম্মান করে। তো এই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম বিলকুল কোনো মাইন্ড করে নাই, কোনো রিস্ক মনে করে নাই। উনাকে ডাইকে নিয়ে গেছে নির্জনে, নিতে নিতে 7টা দরজায় ভিতর দিয়ে তালা দিয়েছে। অন্যদিন খিল দেয়, আর আজকে সিস্টেম করে তালা দিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারতেছে না তালা দেয় কে। নিতে 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 খাস কামরার ভিতরে যখন নিয়ে গেছে, ও জায়গা দুনিয়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একেবারে কেউ নাই। বাচ্চা তখন জুলাইখার ছেলে মেয়েও হয় নাই, বাড়ি কেউ নাই, বাচ্চা চলে গেছে অফিসে আজিজে মেসে। জুলাইখা ওই জায়গা যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। টলমলে 17 বছরের যুবক, যৌবন কিছুদিন পুরো নলিবার একটা ধারণ শক্তি এসে যায়, সহনীয়তা ভাব আসে। প্রাথমিক যৌবনে মানুষের নানান প্রকারের অন্যায় করে বসে, বেশিরভাগ বেশি করে, কন্ট্রোল করতে পারে কম। একটু বয়স হয়ে গেলি 25-30 হয়ে গেলি কন্ট্রোল ক্ষমতা আসে, শুরুতে কন্ট্রোল থাকে না। 17 বছরের যুবক, আর যাদের চেহারা যত ভালো তাদের যৌন পাওয়ার তত বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন? গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে চেহারা বরাদ্দ করছে তার অর্ধেক এক ইউসুফরে দিয়েছে, আর অর্ধেকের অর্ধেক অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে ইউসুফ অর্ধেক, দাদি 4-1, 75% দুই দাদি নাতি, আর 25% গোটা মানব জাতির মধ্যে ভাগ হতে তালে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদের নবী সর্বোপরে, হুজুর এই ভাগের মধ্যে নাই। তাহলে কেমন হতে পারে ইউসুফের চেহারা? জুলাইখা গায়ের সম্পূর্ণ কাপড় খুলে দিয়েছে যুবকের সামনে নির্জন মুহূর্তে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেই ফেলাইছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিমা রাব্বি। আমি আমার নফসের উপরে ওই সময় আত্মবিশ্বাস হারাই ফেলাইছি। দেখেন কি তাল করতে তালে রয়েছে, কি ব্যাপার? এমন বদমাইশ পোলাপান জীবনে কোনোদিন দেখিনি। সারা বাংলাদেশের মধ্যে এই জায়গাগুলোর সবচাইতে ফাজিল পাইলাম। শুনতেছি সাইজ দেখছেন, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার ওই পরিস্থিতিতে আমি আত্মবিশ্বাস হারাই ফেলাইছি। আল্লাহ যদি না বাঁচায় আমার বাঁচা সম্ভব না। ভাই এদিক তাকান, রাস্তায় 1 কোটি টাকার বস্তা পাইছেন, লাথি দিয়ে খালের নিচে ফেলাই দিয়ে চলে আসতে পারেন, নেব না পরের টাকা। কোন টলমলে ভরা যৌবনের যুবক রাতের অন্ধকারে নির্জনে একটা সুন্দরী মেয়ে যদি তাকে আহ্বান করে, কেউ নাই সেখানে, সে জায়গা থেকে ঈমান বাঁচায় আসা বহুত বড় কঠিন। কোটি টাকা
বাচ্চার বাচ্চারে লাথি মারা যায়, সুন্দরী মায়ের লাথি মারা যায় না। তবে এই জায়গা যদি যুবক তোমাকে ডাকলে তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আত্তাকিল্লাহ, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি পারবো না এই কাম করতে। তাহলে নবী বলেন তোমাকে এই গুণের কারণে আমি হাউজে কাউসার মুখে উঠে পান করাইয়া হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেব। তুই দুনিয়ায় এই নিশা খাইস নাই, এই নিশা তোর মুখে দিস নাই, আল্লাহ পাকের ওসিলায় হাসরে জান্নাতে আরশে আজিমের নিচে বসাইয়া তার কুদরতি হাত দিয়ে যুবক তোর মুখে 500 বছর খানা খাওয়াবে। তুই আল্লাহর হাতের খানা খাবি 500 বছর। এটা কঠিন জিহাদ, এর চেয়ে বড় জিহাদ আমার মনে হয় না যার কিছু আছে। ময়দানে নেমে গেছে, সবাই লড়াই করতেছে, তরবারি আছে, মারামারি লাগিয়ে গেছে, মারবো হুশ থাকে না, মরিয়ে যাচ্ছি, মারি ফেলতেছি, সে জায়গায় লড়াই পিঠা করা যায়। আরো বহু মানুষ আছে আমার সাথে, কিন্তু এই নির্জন মুহূর্তে শয়তানের সাথে নফসের সাথে জিহাদ করে এই জায়গা থেকে বেঁচে আসা, এর চেয়ে বড় জিহাদ হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বলে আমি নিজের পরে আত্মবিশ্বাস হারাই ফেলতেছিলাম, ইতিমধ্যে আমার মধ্যে কামড় দেশে দেখে জুলাইখার একটা মূর্তি, জুলাইখা তো মূর্তি পূজারী ছিল, তো জুলাইখার মূর্তি ওই রুমের মধ্যে যারে সকাল বিকেল পূজা করে, ওই মূর্তির মাথা কালো কাপড় দিয়ে জুলাইখা বেঁধে থুইছে, মুখ মাথারে কালো কাপড় দিয়ে পেঁচায় বেঁধে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন শরীয়তে যার কায়দা নাই, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলাইখা এইটা কি? কয় যে এটা আমার ভগবান, আমি এর পূজা করি না, আমার ভগবান। কয় তোর মাথায় কাপড় পেঁচায় তুই চোখে? কয় যে এমন একটা কাজ করতে যাচ্ছি ভগবানের চোখের সামনে কিভাবে করি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তোমার এমন ভগবান, তোমার ভগবান এমন যার মাথারে কাপড় দিয়ে পেঁচায় দিলি, চোখ কাপড় দিয়ে বাঁধে দিলি দেখে না, আর আমি এমন ভগবানের ইবাদত করি যার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাই যায় না। আমার আল্লাহ সর্বহালাতে দেখে, কথা বলেন সর্বহালাতে দেখে, সামিউম বাসীর। তোমার ভগবানের সামনে যদি তুমি এই কাম করতে না পারো, আমার রবের সামনে আমি এই কাম করতে পারবো না। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে উনার আব্বা জান ওই রুমের মধ্যে আঙ্গুল কামড়া ধরে বসে রয়েছে। যেই বাপের সাথে দেখা হয় না কতকাল, বাপেও জানে না যে ইউসুফ বেঁচে আছে না মারা গেছে, বাপের সাথে কোনো সম্পর্ক নাই। ও জায়গা বাপ তো ইয়াকুব আলাইহিস সালাম আসার তো প্রশ্নই রাখে না। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়া ধরে বসে আছে, উনি দেখে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালাম। তখন উনি বুঝে ফেলাইছে আমাকে আল্লাহ তাআলা অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বাকে পাঠিয়েছে, যে বাপের সামনে ছেলেতে কাম করতে পারে, বাপের সামনে একাম করা যায় না। আর আমার সামনে আমি ছেলে, আমার সামনে জুলাইখা ল্যাংটা হলো আমার আব্বা দেখতেছে, এ জায়গা আমার থাকাও ঠিক না। আল্লাহর ভয়তে মারছে দৌড়। ওনার সাধ্য ছিল কতটুক, রুমের মাঝখান থেকে দরজা পর্যন্ত মাত্র 3 থেকে 4 হাত জায়গা, এইটুক যাওয়া, এরপরে তো দরজা তালা দেয়া। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমার বৈধ গুনাহ থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করে, তোর চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে আমার রহমত শুরু হয়ে যায়। তোর চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় ওখান থেকে আমার রহমত শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা দৌড়ে দরজা পর্যন্ত যাওয়া, গিয়েছেন পর্যন্ত, সঙ্গে সঙ্গে তালাটা বিনা চাবিতে খুলে যায়, দরজাটা খুলে যায়। ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে বের হওয়ার দরজা খুলে দেয়, আল্লাহ তার বিপদ থেকে বের হওয়ার দরজা খুলে দেয়। আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহু আকবার। দরজা যখন একটা খুলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বুঝে আছে আল্লাহর রহমত চালু হয়ে গেছে। কাজে আমি দরজার কাছে যাইতে থাকি, একে একে যাইতে যাইতে 7টা দরজার কাছে গেলেন, 7টা দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম ঈমান আকীদা বাঁচাইতে সক্ষম হলে। আল্লাহর ভয়, নামাজ পড়া যায় আল্লাহর ভয় থাকলে, কথা বলেন, রোজা রাখা যায় আল্লাহর ভয় থাকলে, গুনাহ থেকে বাঁচা যায় আল্লাহর ভয় থাকলে, নেকির কাজ করা যায় আল্লাহর ভয় থাকলে। আমাদের দেশে ইউসুফের অভাব নাই। বড় অফিসার নাম একজন, তার নাম ইউসুফ, ঘুষ ছাড়া সই করেন না, নাম তো ইউসুফ। ওই ইউসুফ আর এই ইউসুফ, নাম আতর আলী, গায়ে পাটার গন্ধ। আতর আলী নাম হলো, আতর আলী নামের মানুষ আছে,
এমন গন্ধ গায় পাঁচার গন্ধর মতো গন্ধ, অথচ নাম আতর আলী, নাম ইউসুফ, কামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঘুষখোর। এত বড় দাড়ি, মেহেদি লাগায় লাল করে ফেলাইছি, কপালে টিক্কি হয়ে গেছে সিজদা দিতে দিতে, অথচ মাদ্রাসার হুজুরকে জন্য 2 টন চাউল পাস হয়েছে, সেই 2 টন চাউলিতেও ঘুষ খাবে, সে ফাইলি মোটে সই করেই না। এরপরে হুজুর দেখছে যে এত ল্যাপস হয়ে যাবে না, পাবো না, হুজুরি চিনতে শুরু হয়ে গেছে, এই যদি ল্যাপস হয়ে যায় তাহলে তো সেক্রেটারি আমার চাকরি হবে না, কিভাবে নেব উপায় পাচ্ছে না। স্যার আমরা পায়ে ধরি, কিন্তু উনি তো ঘুষ ছাড়া সই দেবেই না, ওনার নাম ইউসুফ, ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, ঘুষ ছাড়া উনি সই করবে না। এরপরে ডাইরেক্ট ঘুষ খাতিও পারতেছে না, হুজুরি হাতেতে ঘুষ খাতি পারে না। অনেকে আমারে কয়, আমার অনেক মুহিব্বিন আছে, কারণ বাংলাদেশের বড় বড় অফিসারদের সাথে তো সম্পর্ক আছে, বড় বড় নেতাগুতা, এক তো বাড়ি গোপালগঞ্জ, 2 নম্বরে বক্তা মানুষ, সম্পর্ক আছে। তো এই জন্য অনেকে কয় যে হুজুর আপনি একটু কয়ে দিলে চাকরি হবে না। আমি কই পাগল, আমি বলে দিলি তোর বাড়ি 2 ওয়াক্ত খাবার হতে পারে, 2 লুঙ্গি দিতে পারে, চাকরি দেবে না। আমি বললি তোর চাকরির কপালে আগুন লাগবে, কারণ আমি যার নামে বলে দেবো তার কাছ থেকে ঘুষ খাতে পারবে না, আর তো ঘুষ ছাড়া চাকরি দেবে না। ওর নাম তো ইউসুফ, ঘুষ ছাড়া চাকরি দেবে না। তোর কাছ থেকে টাকা খাবে 5 লাখ, আর আমার কথায় 5 লাখ টাকা ছাড়িয়ে দেবে, কত বড় বুজুর্গ সে না। কাজে আমার এতে কয়েস না, তাহলে তোর চাকরি হবে না। পারলি তুই আড়াআড়ি কোন লাইন কর, আমি আর তা শিখিয়ে দিচ্ছি না। আল্লাহ, ঘুষ খাবে তো ডাইরেক্ট খাতে পারতেছে না, এখন কয় ঠিক আছে যান যোগাযোগ করে আসেন। কার কাছে? কয় যে ওই পায়খানার ওই ধারে একজন ফেরেশতা দাঁড়ানো আছে, তার সাথে ওনার একটা দালাল ওই ভাষা পায়খানার ওই ধারে, পায়খানার ওই ধারে একজন ফেরেশতা আছে, তার সাথে যোগাযোগ যাইয়ে দেয় যে ফেরেশতা একটা দাঁড়ানো, ভাই স্যার তো আপনার কাছে পাঠায়, কি এর কাজে এটা অত বড় দাড়ি দেখলি কি হবে, নাম ওই জায়গা প্লেটে লেখা ইউসুফ, তাইতে তুমি মনে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, মাল ছাড়া তাল হবে না। কয় টন? 2 টন, 500 কেজি ছেড়িয়ে দিয়ে যাও। আমার চাকরি থাকবে না, আমার চাকরি দেওয়া ফেরেশতা, আমার চাকরি থাকবে না, এমন কার নাকি কান্তিছে। দেন যা দেবেন দেন, 2000 টাকা দিছে পকেটে, ওইতে আঙ্গুল দেয়, স্যার স্যার সই করে দিন স্যার। আঙ্গুল দেখাইছে, সাথে সাথে সই করার অনুমতি দিছে। চা খাওয়ায় একজনে, বসেন বসেন, এখানে যারা আছে সবাই চা দেন, আপনার চা খাতে লেখেন, আমি আসতেছি, এই 5টা চা দিস, 5টা চা দেন। বুঝছেন কি কইছে? মুখী কইছে 5টা চা দেন, আঙ্গুল যে হাতও দেখাইছে 5টা চা দেন, তার মানে দিও না। উনি তো সারি সারি চলে গেছে, ইশারায় বহুত মার দেয়। ইউসুফ গুসা বোঝে না, এখলাস নাম, এখলাসের গন্ধ নাই, নাম মুহাদ্দিস, অথচ একটা হাদিসও জানে না। আমি গেছি সাতক্ষীরার শ্যামনগর মাদ্রাসায় মাহফিলে স্টেজে উঠতেছি, এর মধ্যে শুনি যে একজন আরেকজনে ডাকতেছে, সুন্নাত সুন্নাত, নামই রাখছে সুন্নাত। আমি বলি যে তালিবানে খুব বেশি সুন্নতের আমল করে, এই আমল করার কারণে সুন্নত কয়। ফরেস্ট দিয়ে যে সুন্নত আসতেছে, সুন্নতের মাথায় বান্দরের মতো চুল, সুন্নতের প্যান্ট পরছে 5 হাতে 1 বিঘে খোলা, সুন্নতের দাড়ি কাটছে মেসি কাটিং, আগাগুড়া কোন জায়গা নবীর সুন্নত নাই, তার নাম রাখছে সুন্নাত। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়, দরজা খুলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম খুলে দিয়েছে।